আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা মাসলা ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা শুনব। সেটা হলো 5 কারণে গোসল ফরজ হয়। 5টি কারণে গোসল ফরজ হয়। 1 নাম্বার, উত্তেজনার সাথে বীর্য বের হলে। উত্তেজনার সাথে, যেরকম হস্তমৈথুন করা, কোনো খারাপ কিছু কল্পনা করার কারণে ইত্যাদি, উত্তেজনার সাথে বীর্য বের হলে গোসল ফরজ হয়। 2 নম্বর, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়। কেউ স্বপ্ন দেখলো যে সে কোনো নারীর সাথে মিলন করছে এবং তার বীর্য বের হয়েছে, যদি ঘুম থেকে ওঠার পরে সেটার আলামত পায়, স্পাম বা বীর্য যদি সে দেখতে পায়, তাহলে তার উপর গোসল ফরজ। আর যদি বীর্য বের না হয় বা কোনো কিছু আলামত দেখতে না পায়, তাহলে গোসল ফরজ হবে না। 3 নাম্বার, হায়েজ বন্ধ হলে। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত যে পদ্ধতি হায়েজ বন্ধ হলে গোসল ফরজ হয়। হায়েজ কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, সর্বোচ্চ 10 দিন। 10 দিনের উপরে হায়েজ হতে পারে না, সেটা রোগ। 4 নাম্বার, নেফাস বন্ধ হলে। নেফাস হলো কারো কোনো মহিলার বাচ্চা জন্মের পরে যে রক্ত বের হয়, সেই রক্ত বের হওয়ার সময়টাকে নেফাস বলে। এই সময় হায়েজ নেফাস অবস্থায় কোনো নামাজ কালাম পড়তে হবে না, রোজাও রাখতে হবে না। রোজার কাজা পরবর্তীতে করতে হবে, কিন্তু নামাজ কালামের কোনো কাজা করতে হবে না। নেফাস বাচ্চা জন্মের পরে সর্বোচ্চ মেয়াদ 40 দিন। সর্বোচ্চ 40 দিন নেফাসের সময়। কারো 5 দিন, কারো 10 দিন, কারো 15 দিন, কারো 20 দিন, কারো 7 দিন, কারো 25 দিন, কারো 30 দিন, কারো 35 দিন। অর্থাৎ যে কয়দিন রক্ত যাবে, রক্ত ভাঙবে বা রক্ত যাবে, সেই কয়দিন নেফাসের আওতার মধ্যে থাকবে, তার নামাজ রোজা কোনো কিছুই করতে হবে না। তবে নেফাস হলো যেটা মানে রক্ত বের হয় জনিপথ দিয়ে বা পেশাবের রাস্তা দিয়ে, যেটা রক্ত বের হয় সেটা নেফাস হবে। কিন্তু সিজার করার পরে, পেট কাটার পরে যে পেটের জখম থেকে যে রক্ত বের হয়, সেটাকে নেফাসের রক্ত বলা হবে না, সে নেফাসের আওতার মধ্যে পড়বে না। যদি কারো সিজার করা হয় আর যদি কোনো রক্ত অর্থাৎ বের না হয়, জনিপথ দিয়ে বের না হয়, তাহলে তাকে সব নামাজ পড়তে হবে। সে নিফাসের যে সুযোগ 40 দিন পর্যন্ত সে নামাজ কালাম থেকে বিরত থাকতে পারবে না, যদি সে সিজার করে। আর সিজার করার পরে যদি রক্ত যায় নিজ দিয়ে, যদি রক্ত প্রবাহিত হয় বা রক্ত যায়, তাহলে সে নেফাসের মতো হুকুম পালন করবে, নচেত সে নেফাসের হুকুমের অন্তর্ভুক্ত হবে না। 5 নাম্বার, স্বামী স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয়। চাই মানে কিছু বের হোক না হোক, স্বামী স্ত্রী একে অপরের মধ্যে প্রবেশ করলেই গোসল ফরজ হয়ে যাবে। এই 5টি কারণে গোসল ফরজ হয়। ফরজ গোসলে 4টি কাজ। ফরজ গোসলের 4টি কাজ। 1 নম্বরে নিয়ত করা, যে আমি জানাবাত থেকে, অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছি, নিয়ত করা, ফরজ গোসলের নিয়ত করা। 2 নম্বর, গড়গড়া করে কুলি করা, যদি রমজান মাস না হয়। রমজান মাস না হলে গড়গড়া করে কুলি করা। 3 নাম্বার, নাকের মধ্যে পানি পৌঁছানো, একবারে নাকের নরম মাংস পর্যন্ত ভিতরে পানি পৌঁছানো বা একটু আস্তে হালকাভাবে একটু টেনে নেওয়া। 4 নাম্বার, সর্বশরীরে পানি পৌঁছানো, সব জায়গায় পানি পৌঁছানো। যদি একটা চুল পরিমাণ শরীরের কোনো স্থানে শুকনো থেকে যায়, তাহলে গোসল হবে না, আর গোসল না হলে নামাজ হবে না। এই জন্য কানের দুল, নাকের এই পিন, তারপরে আংটি, ঘড়ি ইত্যাদি যদি কোনো কিছু থাকে, সেটাকে সুন্দর করে আকপিস করে নেওয়া, যাতে কোনো একটা চুল পরিমাণ শুকনো না থাকে, সব যাতে ভিজে যায়। এই জন্য ওইভাবে গোসল করা, ফরজ গোসল করা, নচেত তাহলে তার এই গোসল হবে না, আর গোসল না হলে নামাজ হবে না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যদি কারো উপর গোসল ফরজ হয়ে থাকে, যদি কারো উপর গোসল ফরজ হয়, তাহলে ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত সে পবিত্রতা অর্জন না করে, ফেরেশতারা ওই গৃহে প্রবেশ করে না। যে গৃহে
কোনো প্রাণী থাকে, কুকুরের ছবি থাকে বা মানুষের ছবি থাকে অথবা কুকুর থাকে অথবা কোনো নাপাকি নারী অথবা পুরুষ থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হাদিসে যেমনটা আসছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি কালবুন আও তাসাবির ওয়া আলা কওমিন ফীহিম জুনুবুন। আল্লাহ রাসূল বলেন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে অথবা কোনো জুনুবি মানুষ থাকে, চাই নারী হোক পুরুষ হোক, নাপাকি কোনো মানুষ থাকলে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। অতএব গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল সেরে নেওয়া, গোসল ফরজ হওয়ার পরপরই গোসল করে নেওয়া, বিনা প্রয়োজনে গোসল করতে দেরি করা এটা মোটেও উচিত না। এই মুহূর্তে যদি মওত এসে যায় তাহলে সে নাপাকি অবস্থায় মৃত্যুবরণ করবে। সুতরাং কোনো অবস্থাতেই গোসল ফরজ হলে দেরি না করা। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে 5 কারণে গোসল ফরজ হয় এবং ফরজ গোসলের 4টি কাজ বা 4টি নিয়ম এই সম্পর্কে আমরা জানতে পারলাম। আমিন।